ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রায় 2 দশক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দলের সিনিয়র সহ মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। দলীয় প্রধানের আগমনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। স্লোগানে মুখর হয় পুরো বিমানবন্দর এলাকা। তার সফরকে কেন্দ্র করে গড়ে তোলা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে অভিবাদন জানান নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পতেঙ্গা হয়ে 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে রাত 9টায় হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন। চেয়ারম্যান সাহেব আসার পরে চট্টগ্রামে যে উল্লাস, যে আনন্দ, আমি মনে করি আগামী দিনে আগামীকালকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতক্ষণ তারেক রহমানকে সকালবেলা মঞ্চে দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম রাস্তার মধ্যে আমরা অবস্থান নিব, ঈদের মতো আনন্দ করে যাব। তিনি আসাতে আজকে রাজপথে মাঠে ঘাটে সব জায়গায় তারেক রহমানের জোয়ার এসেছে। জাতীয় ও দলীয় পতাকা হাতে হোটেলের সামনেও ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা, দেন নানা স্লোগান। চট্টগ্রামে আশা করি এই ধানের শীষের একটা গণজাগরণ সৃষ্টি হবে। ওনার থেকে আমরা আশা করব এই বাংলাদেশের যতগুলো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে পেশি চলে গেছে, এরকম যেন না হয়। ওনার হাত ধরে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপ নিবে। বীর চট্টলার মাটি উনি আগামীতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। রোববার বেলা 11টায় নগরীর পলোগ্রাম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।